বারিক টিলার দিকে যাবে। এখান থেকে এই যে পানিগুলো দেখেন হাওড়ের, এসে মেঘালয় পাহাড়, খাসিয়া পাহাড় আর কি। পাহাড়ি কলা খাইছেন কখনো? জাদুকাটা নদী 150, ওইদিকে কি মিনি সুইজারল্যান্ড। 40টা আদিবাসী পরিবারের বসবাস, এই যে ঘর ওনাদের, ওইদিকে পাহাড়, এদিকে ধান ক্ষেত সমতল। আজকের ভিডিওতে বারিক টিলা, জাদুকাটা নদী, মিনি সুইজারল্যান্ডের বিস্তারিত জানাবো। অবশেষে এসে বোটে উঠছি। দেখেন এখন আমাদের বোট যাচ্ছে হচ্ছে বারিক টিলার দিকে। স্বচ্ছ একবারে নীল পানি, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না ওইভাবে। 2 দিনের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসলে সকালবেলা আপনি প্রথম দিন শিমুল বাগান এবং দুপুরে খাওয়া দাওয়ার পরে বারিক টিলার এই জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করে এখন বারিক টিলা উঠতেছি। বারিক টিলাও বলে এখানকার অনেকে। এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত। এই যে এখানে অনেকগুলো বোট এসে দাঁড়াইছে দেখেন। এখানকার সবগুলো যাত্রী এখন যাবে হচ্ছে এই টিলা ঘুরে দেখতে। এই যে এই পথে উঠবে। হ্যাঁ, তিনটে স্পট কি কি? ঝর্ণা, মিনি সুইজারল্যান্ড, বারিক। মিনি সুইজারল্যান্ড এখান থেকে কত দূর? এখান থেকে আপনার মিনি সুইজারল্যান্ড গেলে আপনার তো 3টে স্পট যান, মানে 3টে স্পটে আপনার আধা ঘন্টা সময় লাগবে। আর আপনার যত ঘন্টা সময় নেন। 3টে স্পটে কত আপনার? 3টে স্পটে আমরা এমনিতে যাই পার পার্সন 400 টাকা। ওরে বাপরে, এত টাকা তো নাই ভাই। টাকা না লাগলে আপনার ব্লগার, আমি আপনাদের ফ্রি ঘুরাই নিই, আমার কোনো টাকা লাগে না না, তাহলে তো ব্লগারদের বদনাম হবে। না না, ব্লগার ব্লগাররা মেহমান মানুষ, আপনার হইলে আমাদের ঘুরতে গিয়ে ফ্রি ঘুরে। হ্যাঁ না, সমস্যা কি? আপনার হইলে মেহমান মানুষ, সমস্যা কি? আমাদের তো কোনো না না, এমনি কত আপনাদের লাস্ট কত দুইজনকে ঘুরানোটা? লাস্ট আপনি সবাই দেখি বাইকে করে উঠতেছে। কি বাইকে করে উঠা লাগবে নাকি কি জানি। বাইকে করে আপনি এই জায়গাগুলো ওরা আপনাকে ঘুরাবে। 3টে স্পট, ঝর্ণা, বারিক টিলার চূড়ায় আর কি, এদিক দিয়ে গিয়ে উপরে। আর আরেকটা হচ্ছে আপনার কি বললো ও মিনি সুইজারল্যান্ড। পার পার্সন 400 টাকা করে চাইছে যতটুকু বুঝলাম। আপনি দামাদামি করে 100 টাকা করে পার পার্সন, 150 টাকা করে ঘুরতে পারবেন। দেখি উঠতেছি, লাস্টে বলবো আর কি এটার প্রয়োজন আছে কি না। না, নিজেরাই হেঁটে উঠা যাবে বা হেঁটে ঘোরা যাবে। দেখি, বারিক টিলার চূড়ায় ওঠার জন্য বাইকের দরকার নেই বলছিলাম, লাস্টে বলে দিব। এখন বলতেছি বাইকের কোনো দরকার নেই, 2 থেকে 3 মিনিট সময় লাগবে উঠতে। একটু ঢালু রাস্তা এই যে, এই আর কি, আর কিছু না। এই যে এখান থেকেও ভিউটা ভালো দেখা যায়। এসে মেঘালয় পাহাড়, খাসিয়া পাহাড় আর কি। এগুলো সব ইন্ডিয়াতে পড়ছে, এই পাহাড়গুলো যতগুলো দেখা যায়। পাহাড়ি কলা খাইছেন কখনো? কত 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 করে? এখানে আপনার আদিবাসী টোটাল 40টা পরিবার বসবাস করে এই টিলায়। আর এই টিলা হচ্ছে আপনার পর্যটকদের কাছে একটা স্বর্গের মতো আর কি। এখানে পাহাড়ি খাবার, বিস্কিট, অনেক কিছু পাওয়া যায়। শরবত বিক্রি করে। মানে আপনি উঠতে উঠতে টায়ার্ড হয়ে গেলে এখান থেকে এগুলো খেতে পারবেন আর কি। এই যে হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এখানে ড্রোন উড়ানো নিষেধ আর কি। পানির কালারটা দেখেন কি সুন্দর, নীল দেখা যাচ্ছে। এটা, এই নদীটার নাম হচ্ছে জাদুকাটা নদী। এটা খাসিয়া পাহাড় থেকে, আপনার এই যে ইন্ডিয়ার যে খাসিয়া পাহাড়, ওই পাহাড়ের থেকে স্বচ্ছ পানির যেই নদীটা নেমে আসছে, এটাই জাদুকাটা নদী। আর এই সাইডের এই পাহাড়গুলো হচ্ছে মেঘালয়ের পাহাড়। আর মেঘালয়ের এই পাহাড়গুলা সম্পূর্ণই ভারতের মধ্যে, আর বাংলাদেশের মধ্যে হচ্ছে এই নদীর এই অংশটা। পেছনে আন্তর্জাতিক সীমানা দেখতে পাইছেন, যদিও পেছনে সীমানা শেষ, কিন্তু আপনি চাইলে এই পর্যন্ত আসতে পারবেন কোনো বাধা ছাড়াই, কোনো সমস্যাও হবে না। যে সীমানা পিলার 1203 নম্বর, এই সাইডে হচ্ছে বাংলাদেশ, আর
এদিকে হচ্ছে ইন্ডিয়া। ঘোড়া দিয়ে কই ঘুরাও তোমরা? কই ঘুরাও? এদিক দিয়ে এমনি ঘুরে নিয়ে আসো। কত টাকা নাও? হ্যাঁ, 150। নাম কি তোমার? হ্যাঁ, আশরাফুল, মোহাম্মদ আশরাফুল। আরে বাপরে, বাংলাদেশের নাম করা খেলোয়াড়। হ্যাঁ, ওইদিকে কি মিনি সুইজারল্যান্ড? তো মানুষ বাইক দিয়ে যায় না? একটু সামনেই। তোমাকে কার নাম কি? তোমার নাম কামরুল। আর তোমার? হ্যাঁ, তোফায়েল। আর এর নাম ওবায়দুল্লাহ। এইদিকে হচ্ছে মিনি সুইজারল্যান্ড আর কি। ওই যে বাইক যে বলছিল যে আপনাদেরকে ঘুরাই নিব, এই সেই মিনি সুইজারল্যান্ড। এদিকে একজন 400 টাকা না? এখন আমরা ফ্রি ঘুরতেছি। হ্যাঁ, দেখি মিনি সুইজারল্যান্ডটা কেমন। এই চেকপোস্টে কি বিজিবি আছে? এখানে আছে? শিওর আছে না? তোমরা কি ইন্ডিয়া যাও? কিভাবে যাও? হ্যাঁ, তোমাদেরকে চেকপোস্টে কিছু বলে না? আমরা এই বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি মিনি সুইজারল্যান্ড ঘোরার জন্য, যেহেতু রাস্তা চিনি না। বাইকের টাকাটা ওদেরকে দিয়ে দিব। আর আপনারা যদি সময় বাঁচাতে চান, পরিশ্রম কম করতে চান, তাহলে 150 টাকা করে বাইকে ঘুরলে আশা করি আপনাদের লস হবে না। এখানে 40টা আদিবাসী পরিবারের বসবাস। এই যে ঘর ওনাদের। যেগুলো সব পাহাড়িদের ঘর বাড়ি এখানে। অনেক দূর চলে আসছি ওদের সাথে। জানি না কোনো সমস্যা হয় কিনা। হবে না আশা করি। ওনাদের সাথে। সালাম আলাইকুম। ক্যামেরা আমার দিকে ঘুরানো। এদিকে কি সুইজারল্যান্ড মিনি সমস্যা নাই তো কোনো? ওইদিকে ঠিক আছে। জি, ঢাকা থেকে। ঠিক আছে। এখানে কি? ও, আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। দেখছো, এটা আইনত দণ্ডনীয় অপরাধ করে ফেলছি অলরেডি। এই যে সামনে যেই সবুজ দেখা যাচ্ছে সমতল, এটারই আর কি মিনি সুইজারল্যান্ড বলে ওরা, এখানকার লোকাল যারা তারা। এদিকে পাহাড় মেঘালয়ের, আর এদিকে হচ্ছে আপনার ওই যে মানুষ বাইক দিয়ে আসছে, দেখছেন? আমরা আসছি হেঁটে, মানুষ আসছে বাইক দিয়ে। এটা কি গির্জা খ্রিস্টানদের? হ্যাঁ, ওই যে একটা গির্জা দেখা যায় সোজা সামনে, দেখছেন কি না? এই যে গির্জা, এটা উপজাতিদের, আদিবাসীদের সম্ভবত। এই যে মিনি সুইজারল্যান্ডের একবারে কাছে চলে আসছি আমি। এই যে দেখেন, দেখতে মানে ওই যে সুইজারল্যান্ডের গ্রিন যেই মাঠগুলো এরকম লাগে আর কি। এই যে দেখেন, দেখা যায় কিনা ক্যামেরায়, যে গ্রিন ধান ক্ষেতের মতো, ধান খেতি এগুলা। ওইদিকে পাহাড়, এদিকে ধান ক্ষেত সমতল, এদিকে সবুজ টিলা, এই আর কি। খারাপ না দেখতে, মোটামুটি ভালোই। আমাদের বোট এখন যাইতেছে বারিকা টিলা থেকে নীলাদ্রি লেকের দিকে। না, কতক্ষণ সময় লাগে? 3 ঘন্টা, 2.5 ঘন্টা। এই আমাদের পাইলট না আপনি? দেখছেন, নাম কি? হ্যাঁ, আলতাই মিয়া। বাড়ি কই? সুনামগঞ্জেই। আচ্ছা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী পর্বে থাকবে লাকমাছড়া, নীলাদ্রি লেক সহ টাঙ্গুয়ার হাওর ভ্রমণের
দ্বিতীয় দিন কিভাবে কাটবে আপনাদের, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।